সবগুলো টমেটো কেটে নিয়েছি, দেখো এভাবে সবগুলো টমেটো। এখন দিয়ে দেবো একটা প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কিছু পানি, হালকা পানি, সিদ্ধ হওয়া যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেবা। পানিটা দিয়ে ঢেকে দেবো, ঢেকে সিদ্ধ করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন ব্লেন্ডার থেকে ঢেলে সেঁকে নেব। এভাবে একটা ছাঁকনির সাহায্যে আমরা সবগুলো সেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে, দেখো কতগুলাই বের হয়েছে। এখন একটা প্যানে সেই পিঠগুলো ঢেলে দিব। এখানে প্রায় 3 কেজি আছে, তোমরা চাইলে কম বেশি করে বানাইতে পারো। এখন টমেটোর দাম অনেক কম। দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব চিনি, নেড়ে ছেড়ে দেব। পুরোটা মিক্সড করে তারপরে চুলাটা ধরিয়ে দিব। দিয়ে দেব সামান্য বিট লবণ, এখন দিয়ে দিব ভিনেগারটা অবশ্যই তোমরা দিবে, তাহলে নর্মাল ফ্রিজে 4-5 মাস রেখে খেতে পারবা, বাহিরে 2 সপ্তাহ থাকবে। দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ দিছি, এখানে 3 কেজিতে 1.5 চা চামচ দিবা তোমরা, পানিতে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব। অবশ্যই তোমরা কর্নফ্লাওয়ারটা দিবে, নাহলে নষ্ট হয়ে যাবে। যদি অনেক দিন রেখে খেতে চাও অবশ্যই তোমাদের কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এই সসটা প্রচুর পরিমাণ ছিটকাচ্ছে, তোমরা দেখে শুনে বানিয়ে নিও। এখন আমি দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। না, এটা এখনো হয়নি, আর একটু হবে। যখন এটা থেকে ছেড়ে আসবে না তখনই বুঝবা তোমরা সসটা বানানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল দিতে হবে। দেখো এখন কিন্তু বেশি একটা ছেড়ে আসতেছে না, এখন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন ভরে নেব। তোমরা বয়মগুলাকে অবশ্যই ধুয়ে শুকিয়ে নিবে। তোমরা চাইলে কাচের ঝাড়ে রাখতে পারো। আমি এগুলোতে সবগুলো ভরে নিচ্ছি। হয়ে গেল আমার টমেটো সস। 3 চাইলে বানিয়ে নিতে পারো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।